অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের এই জিআইএস এই রিমোট সেন্সিং ক্লাস জয়েন করার জন্য। লকডাউনের কারণে আমরা হয়তো ঠিকমতো টাইমে ক্লাসগুলো শুরু করতে পারিনি, যেভাবে আমাদের প্রথমে সার্কুলার দেওয়া হয়েছিল। কিন্তু আমরা এখন চেষ্টা করব যে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, যেটা অনলাইন ক্লাস হতে পারে, ভিডিও হতে পারে, হোয়াটসঅ্যাপ হতে পারে বা ইমেল, তোমাদের যে এন্টার সিলেবাসটা কভার করতে পারি এবং সিলেবাসের বাইরেও যদি তোমাদের কোনো কোয়েরি থাকে সেই কোয়েরিগুলোকে সলভ করা, বা এর বাইরেও যদি কার কিছু জানার থাকে সেগুলো আমরা চেষ্টা করব যে তাদেরকে ঠিক টাইম মতো যাতে দেওয়া যায়, এবং তাদের যাতে যে কনসেপ্টগুলো বা কনফিউশনগুলো থাকছে সেটাও যাতে আমরা ক্লিয়ার করতে পারি। সেই জন্য জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ক্লাসের পক্ষ থেকে আমাদের একটা প্রচেষ্টা থাকবে তোমাদের যারা যারা এই গ্রুপে রেজিস্টার করেছো তাদেরকে সেটা প্রোভাইড করতে। তো অলরেডি আমরা তোমাদের একটা সিলেবাস গ্রুপে দেওয়া হয়েছে, যেখানে এন্টার কোর্স ব্যাপারে একটা সিকোয়েন্সে বলা হয়েছে যে তোমাদের থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যে পার্টগুলো থাকবে সেগুলো কীভাবে পড়লে তোমাদের সুবিধা হবে, কোনটা আগে পড়তে হবে বা কোনটা পরে পড়তে হবে থিওরিটিক্যাল ক্ষেত্রে, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, সেটা রিমোট সেন্সিং এবং জিআইএস দুটো পার্টকে আলাদাভাবে দেখানো হয়েছে। প্লাস তোমরা যেহেতু সবাই জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো তোমাদের হয়তো অলরেডি কিছুটা একটা বেসিক আইডিয়া রয়েছে তোমাদের জিআইএস বা রিমোট সেন্সিংয়ের, বাট হয়তো সেই কনসেপ্টগুলো ক্লিয়ার নেই, বা কিছু কিছু জিনিস হয়তো তোমরা কলেজে বা অন্যান্য মিডিয়া থেকে শুনে থাকবে। বাট আমরা চেষ্টা করব যে ক্লাসটা প্রথম থেকে শুরু করা এবং জিআইএস বা রিমোট সেন্সিংয়ের যত কনসেপ্ট আছে বা সেগুলো একদম প্রাইমারি স্টেজ থেকে ক্লিয়ার করা, যাতে যারা হয়তো এক্ষেত্রে নতুন তাদের একটা সুবিধা হবে, প্লাস যারা জানে তাদের একটা রিভাইজ হবে, যাতে কোনো ধরনের কনফিউশন এখানে না থাকে যে কিভাবে হঠাৎ করে পাঠটা হচ্ছে বা তার মানে কি। তো সেখানে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমাদেরকে প্রত্যেকটা টার্ম সম্বন্ধে জিআইএস বা রিমোট সেন্সিংয়ের একটা ডিসকাস করা এবং সেই ব্যাপারে যা যা কনফিউশন আসছে তোমাদের সেগুলোকে একটা ক্লিয়ার করা। তো সেই কারণেই আমরা চেষ্টা করছি যে জিআইএস বা রিমোট সেন্সিং কোর্স শুরু করার আগে একটা বেসিক জিনিস যেটা আমাদের জানতে হবে, যে জিআইএস বা রিমোট সেন্সিং আমাদের কী কারণে পড়ার প্রয়োজন হচ্ছে, বা এটা হঠাৎ করে কী করে এলো। একটা সাবজেক্ট হঠাৎ করে পড়ার প্রয়োজন কী করে হচ্ছে, বা সেটা হয়তো তোমরা আগে কোনোদিন পড়োনি। তো আমাদের প্রথম প্রচেষ্টা হচ্ছে সেটাই, যে তোমাদের সেই পার্টটাকে ক্লিয়ার করা, যাতে তোমাদের জিআইএস রিমোট সেন্সিংয়ের যে এন্টায়ার সিলেবাসটা আছে সেটা থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল বা তোমাদের বুঝতে সুবিধা হয়, প্লাস তোমাদের এটাও বুঝতে সুবিধা হয় যে এর মধ্যে অলরেডি কোন কোন জিনিসগুলো তোমরা গ্র্যাজুয়েশন বা পড়ে এসছো, বা এইচএসে কোন কোন জিনিসগুলো তোমাদের ক্লিয়ার আছে, সেগুলো হয়তো তোমরা আলাদাভাবে পড়েছো, বাট সেগুলো সামহাও কিছুটা এর সঙ্গে রিলেটেড। তো আমাদের আজকের ক্লাসে প্রথমে চেষ্টা হবে সেটাই, যে কি করে আমরা তোমাদেরকে সেই যে জিনিসগুলো তোমাদের শেখা হয়েছে সেগুলোকে নিয়ে জিআইএস বা রিমোট সেন্সিংকে সেগুলো ইউজ করতে পারি, তোমাদের সেই নলেজটাকে, সেই কনসেপ্টটা একটা ক্লিয়ার করা। তো সেই জন্যই প্রথমেই আমরা জানবো যে জিআইএস বা রিমোট সেন্সিং কী জিনিস এবং সেটা কোথা থেকে উৎপত্তি হলো এবং কীভাবে সেটা তোমাদের সাবজেক্টের মধ্যে একটা পার্ট হিসাবে পড়ানো হচ্ছে। তো আমাদের আজকের ক্লাসটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং। তো যেটাকে আমি যদি আরও ডিটেলসে বলতে যাই, সেটাকে বলা হবে ফ্রম অ্যানালগ টু ডিজিটাল কার্টোগ্রাফি। তোমরা সবাই যেহেতু একটা জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তো তোমাদের অলরেডি যে কার্টোগ্রাফি সঙ্গে পরিচিত, সেই টার্মটার সঙ্গে বা কার্টোগ্রাফি মানে কি সেটাও হয়তো তোমরা জানো, বাট এখানে আমাদের একটা শব্দ বলা হচ্ছে ডিজিটাল কার্টোগ্রাফি। তো হয় এটাকে আমরা ডিজিটাল বলবো। তো সেটাই আজকে আমাদের এই মেন উদ্দেশ্য এখানে। তো প্রথমে দেখা যাক যে কেমন হচ্ছে। তো আজকের প্রেজেন্টেশনে বা আজকের ক্লাসে যেটা তোমরা জানতে পারবে যে হোয়াট ইজ অ্যানালগ অর ম্যানুয়াল কার্টোগ্রাফি,
হোয়াট ইজ ডিজিটাল কার্টোগ্রাফি মিনস জিআইএস, রিমোট সেন্সিং এন্ড জিপিএস। এই জিআইএস, রিমোট সেন্সিং, জিপিএস এই তিনটাকে নিয়ে ডিজিটাল কার্টোগ্রাফি পড়ানো হয়। অ্যান্ড হোয়াট ইজ দ্য জিওইনফরমেটিক্স, what is spatial and geographical data, and what is the raster and vector data model। এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো স্পেলিং মিস্টেকের পেয়ে থাকো তো আমি রিকোয়েস্ট করবো তোমাদের সেগুলো একটা জানাবে, হয়তো টাইপিংয়ের কারণে কোনো কোনো হয়ে থাকতে পারে মিস্টেক, বা তো সেটা একটু অ্যাভয়েড করে তোমরা যাতে এগিয়ে যাও ক্লাসটাতে, এটা রিকোয়েস্ট করবো। প্রথমে দেখা যাক যে হোয়াট ইজ ম্যানুয়াল বা অ্যানালগ কার্টোগ্রাফি। এটা আমি অলরেডি প্রথমে বললাম, যেহেতু তোমরা সবাই জিওগ্রাফি ব্যাকগ্রাউন্ড, সেই কারণে এই কার্টোগ্রাফি শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। তো বাট আমি আরেকবার চেষ্টা করবো সেটা তোমাদের সঙ্গে রিমাইন্ড করানোর। দ্য ট্রেডিশনাল অ্যানালগ মেথড অফ মেকিং ম্যাপ বাই হ্যান্ড ইউজিং ভেরিয়াস জিওগ্রাফিক্যাল ইনস্ট্রুমেন্টস অন প্রিন্টেড ম্যাপ অর বাই ফিল্ড সার্ভে ইজ কল্ড অ্যানালগ কার্টোগ্রাফি। অ্যানালগ বা ম্যানুয়াল শব্দের অর্থ হচ্ছে আমরা হাতে কলমে, তোমরা গ্র্যাজুয়েশন বা অনার্স লেভেলে যে ধরনের প্র্যাকটিক্যালগুলো করে থাকছো, সেগুলো তোমার টপোজিটের মাধ্যমে বা অন্যান্য প্রিন্টেড ম্যাপের মাধ্যমে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে সেই টেকনিকটাকে বলা হয় অ্যানালগ কার্টোগ্রাফি। আর কার্টোগ্রাফি শব্দের অর্থ তোমরা অলরেডি জানো, এটা হচ্ছে একটা ম্যাপ মেকিংয়ের প্রসেস বা ম্যাপ মেকিংয়ের পদ্ধতি, সেটাকে বলা হয় কার্টোগ্রাফি। তো আমরা গ্র্যাজুয়েশন বা বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের ম্যানুয়াল প্রসেস ইউজ করে থাকি ম্যাপ বানানোর জন্য বা কার্টোগ্রাফি ক্ষেত্রে, যেমন ফিল্ড সার্ভে বলো বা একটা ট্রেসিং, তোমরা যেটা খুব পপুলার ট্রেসিং করে থাকো, লাইট ট্রেসিং, ঠিক আছে। বিভিন্ন ধরনের মেজারমেন্ট, সেটা তোমার রোটোমিটারের সাহায্যে, বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাহায্যে, স্কেলের সাহায্যে বিভিন্ন ধরনের মেজারমেন্ট করে থাকো, কিন্তু সেগুলো প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। একটা যদি তুমি টপোজিটের মধ্যে একটা রিভারকে মেজারমেন্ট করতে যাও, তো তার কোনো অটোমেটিক প্রসেস নেই, তোমাকে ওর মধ্যে রিভারটাকে মধ্যে রোটোমিটার চালিয়ে তোমাকে জানতে হবে সেটার লেন্থ কত। তো সেই জন্যই আমাদের যে কার্টোগ্রাফির ফেজটা তোমরা পড়ে আসছো সেটাকে অ্যানালগ বা ম্যানুয়াল বলা হয়। বিভিন্ন ধরনের কালার কোডিং, একটা তুমি কালার ম্যাপ বানাতে চাইছো, তোমাকে সেটা ম্যানুয়ালি কালার করতে হবে, সেটা কম্পিউটারের থ্রুতে বা অন্য কোনো মিডিয়াম নেই সেটাকে করানো। ম্যানুয়াল মোজাইকিং অর্থ হচ্ছে যে 3-4টা আলাদা আলাদা ম্যাপ রয়েছে, সেগুলোকে একসঙ্গে জয়েন করে একটা ম্যাপ বানানো, তো সেগুলো আমাদেরকে ম্যানুয়ালি করা হয়ে থাকে। তো সেই জন্য মানে আমাদের তোমরা যে পার্টটার সঙ্গে পরিচিত কার্টোগ্রাফির, সেই পার্টটাকে বলা হচ্ছে ম্যানুয়াল কার্টোগ্রাফি। সেখানে অটোমেটিক এর কোনো ব্যবস্থা নেই, বা এমন কোনো ডিভাইস বা কিছু নেই যেখানে তুমি অটোমেটিক কোনো জিনিস ইনফরমেশন পেয়ে যাবে। তুমি যে টাইপেরই অ্যানালাইসিস করতে চাইবে কার্টোগ্রাফির, সেটা তোমাকে বিভিন্ন ইনস্ট্রুমেন্টে হাতে কলমে করতে হবে, সেটা গ্রাউন্ডে হতে পারে বা সেটা কলেজের মধ্যে হতে পারে, বাট ম্যানুয়ালি করতে হবে। বাট এরপরে জিওগ্রাফির মধ্যে একটা নতুন ভাবনা শুরু হয়, যেটাকে আমাদের বলা হয় ডিজিটাল ট্রান্সফরমেশন। তো ডিজিটাল যে শব্দটার মেন অর্থ হচ্ছে যখন আমাদের কম্পিউটার বেসড, যখন কম্পিউটারের ব্যবহার ধীরে ধীরে অনেক বাড়তে থাকে, তখন যারা জিওগ্রাফার বা যারা এই ফিল্ডে রিসার্চার আছে, তাদের একটা কনসেপ্ট তৈরি হয় যে কীভাবে সেই কম্পিউটার বেস সিস্টেমটাকে কার্টোগ্রাফির মধ্যে ইনক্লুড করা যায়, যাতে যে আগে বললাম যে তোমরা যে কাজগুলো হয়তো ম্যানুয়ালি করে আসছিলে, সার্ভে, ট্রেসিং, মেজারমেন্ট, সেগুলো কম্পিউটারের থ্রুতে আমরা করতে পারি, যাতে সেই প্রসেসটা অটোমেটিক হবে, টাইম কম লাগবে, অনেক ভালো ভাবে রিপ্রেজেন্টও করা যাবে ম্যাপগুলোকে। তো একটা ট্রান্সফরমেশনের শুরু হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন। তো সেই ডিজিটাল ট্রান্সফরমেশনটা অ্যাকচুয়ালি কি না, তোমাদের যে অ্যানালগ কার্টোগ্রাফি যে টেকনিকগুলো তুমি এখানে দেখছো, অ্যানালগ কার্টোগ্রাফি মানে তুমি যেগুলো উপরে পড়ে আসছো, সার্ভে, ট্রেসিং, সেই সিস্টেমের সঙ্গে কম্পিউটার বেস অ্যানালাইসিস বা প্রসেসিং সিস্টেমকে যুক্ত করা হয়, যার ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ডিজিটাল কার্টোগ্রাফি। তো এর অর্থ হচ্ছে যে the traditional analog method of map making has been replaced by digital system or automatic process। এর ফলস্বরূপ কি হচ্ছে, তুমি যে যে কাজগুলো ম্যানুয়ালি করে আসছিলে
সার্ভে, ট্রেসিং, মেজারমেন্ট, কালার ম্যাপ তৈরি, মোজাইকিং করো, সেই জিনিসগুলো এখন তুমি কম্পিউটারের থ্রুতে করতে পারবে, আর যার ফলে জন্ম হয় ডিজিটাল কার্টোগ্রাফি। সেকেন্ড পার্ট হচ্ছে আমরা দেখব যে ডিজিটাল কার্টোগ্রাফির মধ্যে কি কি থাকে, বা ডিজিটাল কার্টোগ্রাফি যে তৈরি হলো তার মধ্যে কি কি টেকনিককে ইনক্লুড করা হলো, যার ফলে আমাদের ম্যাপ বানানোর যত ধরনের প্রসেস বা ডাটা কালেকশন করার যত ধরনের প্রসেস, সেগুলোকে ইনভলভ করা যায়। মানে তুমি যে কাজগুলো হয়তো ম্যানুয়ালি করে আসছো পারছিল, সেগুলো ডিজিটাল কার্টোগ্রাফিতে করা সম্ভব হচ্ছে না। তো নেক্সট পার্টে সেটাকে বললাম যে ডিজিটাল কার্টোগ্রাফি যদি আমরা দেখতে চাই যে হোয়াট ইজ ডিজিটাল কার্টোগ্রাফি এবং এর মধ্যে কি কি থাকছে, তো তাহলে আমরা বুঝতে পারবো যে জিআইএস, রিমোট সেন্সিং এই কেন প্রয়োজন হচ্ছে। তো একটা জিনিস তার আগে তোমাদের বলে থাকি যে ডিজিটাল কার্টোগ্রাফি হচ্ছে একটা জেনারেল টার্ম, বাট একে বিভিন্ন সাবজেক্টে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেকনিক্যাল টার্মে করা হয়। যেমন কখনো তুমি শুনবে যে এটাকে জিওইনফরমেটিক্স বলা হয়ে থাকে, কখনো জিও সায়েন্স বলা হয়ে থাকে, কখনো এটাকে জিও স্পেশালও বলা হয়ে থাকে। বাট বোথ দিস আর অল আর দ্য সিমিলার টার্ম, মানে একটু আধটু পার্থক্য থাকবে, বাট তাদের ওভারঅল যে কনসেপ্ট সেটা হচ্ছে সেম। তারা ডিজিটাল কার্টোগ্রাফিকে এর মধ্যে দেখে। তো আমরা যদি প্রথমটাই দেখি জিও ইনফরমেটিক্স, যেহেতু আমি বললাম যে টার্মগুলো অলমোস্ট সিমিলার, ডিজিটাল কার্টোগ্রাফিকে এই বিভিন্ন নামে বলা হয়। তো যদি আমি জিও ইনফরমেটিক্সে দেখে হয়, so geoinformatics is a computer based information system consist with GIS, remote sensing and GPS technique for capturing, store, management, analysis of spatial or geographical data and visually represent the analysis data as maps, model, graph or chart. তাহলে জিওইনফরমেটিক্স হচ্ছে একটা কম্পিউটার বেসড ইনফরমেশন সিস্টেম, যেটা তৈরি হচ্ছে সেই ইনফরমেশন বেস সিস্টেমটা জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস টেকনিক দিয়ে, যার মেন কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডেটাকে ক্যাপচার করা, সেগুলোকে এক জায়গায় স্টোর করা, সেগুলোকে ম্যানেজমেন্ট করা এবং সেগুলোকে অ্যানালাইসিস করা। এরপর যখন সেই ডেটাটা অ্যানালাইসিস করা হচ্ছে, আগে বললাম, তো সেটা হচ্ছে কম্পিউটার বেস অ্যানালাইসিস, বা বিভিন্ন কম্পিউটারের থ্রুতে সেটাকে ডেটাগুলোকে অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করার পরে সেই ডেটাগুলোকে ভিজুয়ালি রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্ট করা হচ্ছে কীভাবে, অ্যাজ এ ম্যাপ, মডেল, অ্যাজ এ গ্রাফ, অ্যাজ এ চার্ট। তাহলে আমি আরেকবার চেষ্টা করবো এটা এক্সপ্লেন করা। তাহলে জিওইনফরমেটিক্স বা ডিজিটাল কার্টোগ্রাফি হচ্ছে একটা কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, যেটা তৈরি হচ্ছে তোমার জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস টেকনিককে কম্বাইন করে, যার মেন কাজ হচ্ছে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটাকে ক্যাপচার করা, স্টোর করা, ম্যানেজমেন্ট করা এবং অ্যানালিসিস করা, এবং অ্যানালাইসিস করার পরে জিওগ্রাফিক্যাল বা স্পেশাল ডেটাকে অ্যাজ এ ম্যাপ, মডেল, গ্রাফ বা চার্টের সাহায্যে রিপ্রেজেন্ট করা। তো এটা অ্যাকচুয়ালি কী করে, বাট আমরা দেখবো যে প্রসেসটা অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে, এই যে ওভারঅল প্রসেস ইনফরমেশন সিস্টেমটা। বাট এখানে দুটো জিনিস কোশ্চেন বেরিয়ে এসছে। একটা এসছে যে তাহলে কীভাবে, তাহলে দুটো জিনিস এখানে বেরিয়ে আসছে, একটা হচ্ছে জিআইএস, একটা হচ্ছে রিমোট সেন্সিং বা জিপিএস কী জিনিস, আর সেকেন্ড হচ্ছে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডাটা কী জিনিস। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে সেই দুটো জিনিসকে এক্সপ্লেন করা। তাহলে ওভারঅল আমি আরেকবার রিপিট করবো তোমাদের। তাহলে জিওইনফরমেটিক্স বা ডিজিটাল কার্টোগ্রাফি হচ্ছে একটা কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম, যেটা তৈরি হয়েছে জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস এই তিনটা টেকনিককে কম্বাইনেশন করে, যার কাজ হচ্ছে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডাটাকে ক্যাপচার করা, স্টোর করা, ম্যানেজমেন্ট করা এবং অ্যানালাইসিস করা, এবং অ্যানালাইসিস করার পরে সেই ডাটাকে বিভিন্ন ম্যাপ, মডেল, গ্রাফ বা চার্ট হিসাবে রিপ্রেজেন্ট করা। সো এটা হচ্ছে এন্টায়ার প্রসেস অফ জিওইনফরমেটিক্স বা ডিজিটাল কার্টোগ্রাফি। তো
তো আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখব যে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটা কি জিনিস। বাট প্রথমে আমি চাইবো যে এন্টার প্রসেসটাকে একটু এক্সপ্লেন করা। তো প্রথমে যেটা আমি অলরেডি বললাম যে ডিজিটাল কার্টোগ্রাফি হচ্ছে 3টা টেকনোলজির কম্বিনেশন। একটা হচ্ছে জিআইএস, রিমোট সেন্সিং আর জিপিএস। জিপিএসটা যেহেতু তোমাদের সিলেবাসে ইনক্লুড নেই, বাট এটাকে আমি আলাদা করে একটা ক্লাসে চেষ্টা করব তোমাদের এই জিপিএস সম্বন্ধে যে কনফিউশনগুলো থাকছে সেগুলো ক্লিয়ার করা। তাহলে এই 3টা টেকনিক যখন তোমার কাছে থাকছে তখন তোমাকে কি লাগবে, কিছু ইনপুট ডেটা লাগবে। কি ধরনের ইনপুট ডেটা সেটা অলরেডি বললাম তোমাদের, যে স্পেশাল ডেটা। সেই স্পেশাল ডেটা দুটো ফর্মে থাকে, একটা হচ্ছে রেস্টার ফর্মে বা একটা হচ্ছে ভেক্টর ফর্মে। রেস্টার ফর্ম যেগুলো যত ধরনের ফটোগ্রাফ, স্যাটেলাইট ইমেজ, ড্রোন ইমেজ বা কোনো স্ক্যান ম্যাপ, সেগুলোকে রেস্টারের মধ্যে ধরা হয়। এটা একটা নেক্সট ক্লাসে তোমাদের দেখানো হবে। আর ভেক্টর ফরম্যাট হচ্ছে যেগুলো ডিজিটাইজ কপি অফ রেস্টার ডেটা। ধরুন একটা তোমার ব্লক বাউন্ডারি ম্যাপ আছে, সেই ম্যাপটাকে তুমি হয়তো স্ক্যান করে নিয়ে এসছো রেস্টার ফরম্যাটে, সেটাকে আবার ডিজিটাইজ বা ট্রেসিং করে এটা আলাদা করে বানিয়েছো, সেটাকে বলা হয়েছে ভেক্টর ফরম্যাট। তো আমরা এটাও ক্লিয়ার করবো আমাদের নেক্সট স্লাইডে রেস্টার ফরম্যাট ভেক্টর সম্বন্ধে। তো প্রথম কাজ হচ্ছে তোমাদের যে জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস, এই 3টা টেকনিককে কম্বাইন থাকা হয়। তো তুমি এই থ্রুতে কোনো ডেটা অ্যানালিসিস করতে যাও, তো সেখানে কাজ হচ্ছে তোমাকে কিছু ইনপুট ডেটা তার মধ্যে লাগবে, সেটা রেস্টার ডেটা হোক বা ভেক্টর ডেটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে প্রসেস, সেই ডেটাগুলোকে তোমাকে স্টোর করতে হবে, ডেটাকে ম্যানেজমেন্ট করতে হবে, সেগুলোকে অ্যানালিসিস করতে হবে। সেই অ্যানালিসিস করার পরে তুমি যে আউটপুটটা পাবে সেটাকে তুমি অ্যাজ এ ম্যাপ বা গ্রাফ বা চার্ট হিসাবে রিপ্রেজেন্ট করতে পারবে ডিজিটাল কার্টোগ্রাফির মাধ্যমে। তাহলে যে দুটো কোশ্চেন আমাদের এই পার্টে মানে আমাদের কাছে উঠে আসছে, সেটা হচ্ছে আমাদের প্রথম জানতে হবে যে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটা কি, এবং জিআইএস বা রিমোট সেন্সিং এবং জিপিএস, এগুলো আলাদা আলাদা করে আমরা আলাদা আলাদা ক্লাসে চেষ্টা করব। বাট প্রথমে যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমাদের জানতে হবে যে স্পেশাল ডেটা কি জিনিস। সো স্পেশাল ডেটা, সেটাকে আপনার জিওগ্রাফিক্যাল ডেটাও বলা হয়ে থাকে। তো যদি সিম্পল ডেফিনেশনে বলা হয়, ডেটা হুইচ কন্টেন লোকেশন ইনফরমেশন as a pair of latitude and longitude and represent a specific location or area on earth is called spatial or geographical data. তাহলে যে ডেটার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানকে বা কোনো একটা লোকেশনকে দেখানো হয়, এবং যার মধ্যে ওই লোকেশনটার অক্ষাংশ বা দ্রাঘিমাংশর ইনফরমেশনটা থাকে, সেই ডেটাকে তুমি বলতে পারো স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটা। তো আবার আমি রিপিট করব, তাহলে যে ডেটার সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা নির্দিষ্ট স্থানকে বা কোনো একটা জায়গাকে দেখানো হয়, এবং তার মধ্যে যদি সেই লোকেশনের অক্ষাংশ বা দ্রাঘিমাংশের ইনফরমেশন থাকে, তাহলে সেই ডেটাকে তুমি বলবে স্পেশাল ডেটা বা জিওগ্রাফিক্যাল ডেটা। যেমন সিম্পল আমি একটা যদি ক্লিক করে দেখাই এখানে, এটা যদি দেখানো হয়, যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই ফটোগ্রাফ, এটা হচ্ছে একটা গুগল আর্থের ফটোগ্রাফ, বাট তোমরা হয়তো এই ফটোটা দেখে এক্সপ্লেন করতে পারবে না। আমি তোমাদের 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা চেষ্টা করে জিনিসটা বোঝার। আমি 1 মিনিট হলে এটা এক্সপ্লেন করবো সেটা কি জিনিস। এটা পশ্চিমবঙ্গেরই একটা জায়গা, এটুকু আমি বলতে পারি। দেখি তোমাদের মধ্যে মানে চেষ্টা করো তোমরা এটা গেস করার, তাহলে তোমাদের এই যে স্পেশাল ডেটা কি সেই কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। তাহলে আমি প্রথমেই বৈশিষ্ট্য বললাম যে স্পেশাল ডেটা দুটো বৈশিষ্ট্য থাকবে। কি প্রথম বৈশিষ্ট্য, যে সেটা পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানকে
বা কোনো একটা এরিয়াকে দেখাবে, এবং সেই স্থানটার বা সেই এরিয়ার যে অক্ষাংশ দ্রব্যাংশ সেই ইনফরমেশনটা তার মধ্যে থাকবে। তো যেটা প্রথম বৈশিষ্ট্য, এর সাহায্যে পৃথিবী পৃষ্ঠের কোনো একটা স্থানকে আমি দেখাচ্ছি। এরপরে আসবো আমরা সেকেন্ড বৈশিষ্ট্যে। তো 1 মিনিট অলরেডি ওভার। তো আমি হয়তো কিছু স্টুডেন্ট এটা গেস করতে পারবে যে কোন জিনিস। সিম্পলি যদি আমি বলতে চাই, দেখো এটা পৃথিবী পৃষ্ঠের কোনো একটা জায়গা, বাট ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটা বোঝা সম্ভব না। কারণ হচ্ছে এখানে আমি কোনো নেম মেনশন করিনি, কোনো কিছু ইন্ডিকেশন এর মধ্যে দিইনি যেটা সাহায্যে তুমি এই লোকেশনটা গেস করতে পারবে। তাহলে স্পেশাল ডেটার যেটা মেন বৈশিষ্ট্য, যে কোনো একটা লোকেশনকে রিপ্রেজেন্ট করবে অক্ষাংশ দ্রাঘিমাংশ, সেটা কিন্তু এর মধ্যে নেই। বাট নেক্সট স্লাইডে দেখো, যদি এর মধ্যে আমি একটা ল্যাটিটিউড বা লঙ্গিটিউড আমি এর মধ্যে দেখিয়ে দিই যে এটা পৃথিবী পৃষ্ঠের কত ডিগ্রি অক্ষাংশ বা দ্রাঘিমাংশে অবস্থিত, তাহলে তুমি হয়তো এর নেম বা ডিটেলস খুঁজে বের করতে পারবে। সেটাই হচ্ছে একটা স্পেশাল ডেটা। তাহলে যে ডেটার সাহায্যে তুমি পৃথিবী পৃষ্ঠের একটা কোনো লোকেশনকে দেখাচ্ছ, এবং যে ডেটার মধ্যে তোমার সেই লোকেশনের অক্ষাংশ বা দ্রাঘিমাংশ ইনফরমেশন থাকছে, সেই ডেটাকে তুমি বলা হয় স্পেশাল ডেটা। একমাত্র সেই স্পেশাল ডেটাকেই তুমি জিআইএস বা ডিজিটাল কার্টোগ্রাফিতে অ্যানালাইসিস করতে পারো। তো যদি তুমি এই অক্ষাংশ দ্রাঘিমাংশকে একটা পুরো ইন্ডিয়ার ম্যাপে চেক করো বা বিভিন্ন অনলাইনে চেক করো, তাহলে বুঝতে পারবে যে এটা কোন জায়গার লোকেশন বা ম্যাপ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার পুরুলিয়ার পিপিএসপি প্রজেক্ট, পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট। এটা হচ্ছে আপার ড্যাম, এটা হচ্ছে লোয়ার ড্যাম। এই দুটো পয়েন্ট হচ্ছে তোমাদের ইনটেক, যে ট্যাঙ্কগুলো থাকে যেখানে জলটাকে নিচে স্টোর করা হয়, আবার এই ট্যাঙ্কটাকে পাম্প করা হয়। বাট যেহেতু পিকচার দেখে তোমাদের কারোদের পক্ষে এটা গেস করা সম্ভব না, তো জিওগ্রাফিক্যাল ডেটাতে সেই কারণেই যদি তুমি জাস্ট একটা ম্যাপ থাকে বা গ্রাফ থাকে, সেটা কিন্তু তুমি জিওগ্রাফিক্যাল ডেটা হিসেবে কনসিডার করা যায় না, বলা যায় না, যতক্ষণ না তুমি তার লোকেশন ইনফরমেশনটা তার মধ্যে নিয়ে আসছো বা তার মধ্যে ইনক্লুড করছো। তাছাড়া তুমি কোনো ধরনের অ্যানালাইসিস করা সম্ভব হবে না। যদি লোকেশনটা জাস্ট আমি একটা দেখেছি, বাট লোকেশনটাকে মিনিমাম এই 4টা কর্নারে তোমাকে নিয়ে আসতে হবে। এই যদি লোকেশনটা এর মধ্যে ইনপুট করা হয়, তাহলে এই জিনিসটার অনেক ধরনের অ্যানালাইসিস করা সম্ভব। এই ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে আপার ড্যাম্পের এরিয়া কতটা বা লোয়ার ড্যাম্পের এরিয়া কতটা, তো সেটা তুমি জিআইএসের থ্রুতে অ্যানালাইসিস করে এই স্পেশাল ডাটাকে তুমি বলতে পারো। বা এই আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম কতটা উঁচুতে, সেগুলোর বিভিন্ন টেকনিক আছে, সেগুলোর সাহায্যে তুমি সেগুলো হয়তো বলতে পারো। বা তার দূরত্ব কত, ঠিক আছে, এখানে কত পার্সেন্ট হয়তো ল্যান্ড ইউজ বানাতে চাইছো, কত পার্সেন্ট ওয়াটার বডি আছে এরিয়ার মধ্যে, বিভিন্ন ধরনের জিএস, সেগুলো আমরা পরে আসবো। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে স্পেশাল ডেটা। তাহলে আমি আবার ডেফিনেশনে যাব প্রথমে। তাহলে স্পেশাল ডেটাকে যদি আবার চেক করা যায়, দ্য ডেটা হুইচ কন্টেন লোকেশন ইনফরমেশন, অলরেডি তোমাদের দেখে দিলাম ল্যাটিটিউড লঙ্গিটিউড, এবং রিপ্রেজেন্ট স্পেসিফিক লোকেশন অন আর্থ ইজ কল স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটা। তাহলে আবার পরের ডেফিনেশনে গেলে, তাহলে ডিজিটাল কার্টোগ্রাফির প্রথম উদ্দেশ্য হচ্ছে, তা ডিজিটাল কার্টোগ্রাফি হচ্ছে একটা কম্পিউটার বেস ইনফরমেশন সিস্টেম যেটা তৈরি হয় জিআইএস, রিমোট সেন্সিং এবং জিপিএস নিয়ে, যার মেন কাজ হচ্ছে স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটা যদি তোমার কাছে থাকে, তাহলে সেই ডেটাকে তুমি বিভিন্নভাবে না থাকলে ক্যাপচার করতে পারবে। ক্যাপচারিং প্রসেস যেমন ধরো স্যাটেলাইটের থ্রুতে ক্যাপচার করা, ড্রোনের থ্রুতে ক্যাপচার করা, তারপরে হয়তো স্ক্যান করে ক্যাপচার করা, ফিল্ড থেকে কালেকশন করা, সেগুলো হচ্ছে ক্যাপচারিং টেকনিক। স্টোর করা, স্টোর মানে কম্পিউটার স্টোর করা, জিআইএস যে সফটওয়্যারগুলো বা রিমোট সেন্সিং এর সফটওয়্যার, তার মধ্যে স্টোর করা, ম্যানেজমেন্ট করা হচ্ছে এগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করা। অ্যানালাইসিস তারপর হচ্ছে যে তুমি কী ধরনের অ্যানালাইসিস করবে, তুমি রোড ম্যাপ বানাবে, ওয়ার্ড বাউন্ডারি ম্যাপ বানাবে, তুমি পলিটিক্যাল ম্যাপ বানাবে, তুমি ক্রোপ্ল্যাথ ম্যাপ বানাবে, তুমি হয়তো আরও বিভিন্ন যে থিমেটিক ম্যাপিংগুলো আছে সেগুলো বানাতে চাইছো, সেটা তোমার পার্ট। এবং সেটাকে তুমি কীভাবে রিপ্রেজেন্ট করছো, অ্যাজ এ ম্যাপ রিপ্রেজেন্ট করবে, অ্যাজ এ গ্রাফ রিপ্রেজেন্ট করবে,
মডেল মানে হচ্ছে কোনো জিনিস হয়তো প্রেডিকশন করা, যেটা হয়তো হয়নি সেটাকে প্রেডিক্ট করা, সেগুলোকে মডেল বলা হয়। সেগুলো তোমাদের আছে পরে পাঠে, বা চার্ট হিসেবে তোমরা অলরেডি পরিচিত চার্ট শব্দের সঙ্গে সেই চার্টটাকে রিপ্রেজেন্ট করা। তো এটা হচ্ছে ওভারঅল কনসেপ্ট যে ডিজিটাল কার্টোগ্রাফি কী নিয়ে তৈরি হচ্ছে ডিজিটাল কার্টোগ্রাফি, এবং ডিজিটাল কার্টোগ্রাফি কীভাবে সেটাকে অ্যানালাইসিস করে। তো আবার আমি যতটা হলো ততটাকে আমি রিপিট করব। তাহলে প্রথমে যে তোমাদের আসছে অ্যানালগ কার্টোগ্রাফি। অ্যানালগ কার্টোগ্রাফিতে তুমি কী করছো, যে ম্যানুয়াল প্রসেসের সাহায্যে বিভিন্ন ম্যাপকে অ্যানালাইসিস করে বা সেগুলোকে বানাচ্ছ। এরপর ওর সঙ্গে যুক্ত হচ্ছে কম্পিউটার সিস্টেম, যার ফলে তৈরি হচ্ছে ডিজিটাল কার্টোগ্রাফি। ডিজিটাল কার্টোগ্রাফি তৈরি হচ্ছে 3টা টেকনিকের সিস্টেম: জিআইএস, রিমোট সেন্সিং, জিপিএস, এবং যার কাজ হচ্ছে বিভিন্ন টাইপের স্পেশাল বা জিওগ্রাফিক্যাল ডেটাকে ক্যাপচার করা, স্টোর করা, ম্যানেজমেন্ট করা এবং অ্যানালাইসিস করা, এবং সেগুলোকে বিভিন্ন ম্যাপ মডেল হিসেবে রিপ্রেজেন্ট করা। তো নেক্সট হচ্ছে যে স্পেশাল ডেটা কত টাইপের হয়। তো আরেকটা যদি সিম্পল আমি স্পেশাল ডেটাকে বলা হয়েছে, যে তোমার কাছে যদি একটা কোনো এরিয়ার ইনফরমেশন থাকে, ধরো কোনো এরিয়াতে কোথায় কোথায় হয়তো চাষের জমি আছে, সেটা তুমি দেখাতে চাইছো, তো সেটা দুভাবে দেখানো যায় স্পেশাল ডেটাতে। তো স্পেশাল ডেটা তো হচ্ছে যে তুমি কীভাবে কোনো ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে। তো স্পেশাল ডেটা অ্যাকচুয়ালি 2 টাইপ, একটা হচ্ছে রেস্টার ডেটা, ভেক্টর ডেটা। তো রেস্টার ডেটা মানে সিম্পলি যেটাকে আমরা ফটোগ্রাফ তুমি যেটাকে বলা হয়, সেটাকে ডিজিটালিতে বলা হয় ইমেজ। তো যে কোনো ইমেজ তুমি, যেমন সেটা জিপিজি হবে, টিপ হবে বা আইএমজি ইমেজ, যে কোনো ইমেজকে সেগুলোকে বলা হয় রেস্টার ডেটা। রেস্টার ডেটার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে রেস্টার ডেটা যে কোনো ফটোগ্রাফ বা তুমি যদি খুব জুম করো দেখবে সেগুলো পিক্সেলটা দেখায়। তো পিক্সেল হচ্ছে বিল্ডিং ব্লক, মানে রেস্টার ডেটা হচ্ছে পিক্সেল দিয়ে তৈরি হয়। তো জিআইএস রেস্টার ডেটাকে বিভিন্ন নামে পরিচিত করা হয়। একটা হচ্ছে যেমন যেমন স্যাটেলাইট ইমেজ একটা রেস্টার ডেটা, ডেম ইমেজ সেগুলো স্যাটেলাইট ডেটা, ড্রোন দিয়ে ক্যাপচার করা হয় সেগুলো একটা রেস্টার ডেটা। তুমি একটা কোনো মজা ম্যাপ নিয়ে এসছো, সেটা যে স্ক্যান করে কম্পিউটার নিয়ে এসছো, সেটাকেও অ্যাজ এ রেজিস্টার ডেটা হিসাবে বলা হবে, সেটা হচ্ছে রেজিস্টার। এবার সেকেন্ড আসছে তোমার ভেক্টর ডেটা। রেজিস্টার ডেটা যেমন তোমার তৈরি হচ্ছে পিক্সেল দিয়ে, ভেক্টর ডেটা হচ্ছে তোমার তৈরি হচ্ছে পিক্সেলের পরিবর্তে 3টে জিওমেট্রি দিয়ে, সেটা হচ্ছে পয়েন্ট, লাইন বা পলিগন। যেমন তোমাদের আগের পিকচারে যেখানে দেখালাম, সেখানে যদি তুমি আপার ড্যাম বা লোয়ার ড্যামের একটা ম্যাপ বানাতে চাও, তো সেখানে অলরেডি ওটা একটা পিকচার, মানে সেটা তোমার হচ্ছে রেজিস্টার ডেটা আছে। আর তুমি চাইছো সেটাকে অ্যাজ এ ভেক্টর ডেটা স্পেসিফিকলি, কিন্তু রেজিস্টার ডেটার মধ্যে তোমার পুরো এরিয়াটার আপার ড্যাম তার সঙ্গে আদার ইনফরমেশন আছে, বাট তুমি চাইছো যে অনলি আমি যে আপার ড্যাম বা লোয়ার ড্যাম শুধু সেটাকে রিপ্রেজেন্ট করবো। তো সেক্ষেত্রে তুমি এই পলিগন জিওমেট্রি ইউজ করতে পারো। যদি ওই আপার ড্যাম আর লোয়ার ড্যামকে ট্রেস করা হয় কম্পিউটারে, তারপরে যদি ওই এই যে যেমন ওটা একটা ব্লক হিসেবে ছিল, সেটাকে ব্লক হিসেবে দেখিয়ে তুমি যদি এটাকে দেখা যায় আপার ড্যাম বা লোয়ার ড্যাম, তো সেটা হচ্ছে পলিগন। তো সেই কারণে রেজিস্টার ডেটাতে যেমন পিক্সেল দিয়ে তৈরি হয়, ভেক্টর ডেটাতে সেম ইনফরমেশনকে আমরা জিওমেট্রি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, যেটাকে অনেক সময় আপনার বলা হয় তোমার রেস্টার টু ভেক্টর কনভার্সন। একটা রেস্টার ইমেজ আছে, সেটাকে যেমন লাইট ট্রেসিংয়ের অর্থ ট্রেসিং করতে, যেটা সেটাকে এখানে কনভার্ট করে দেওয়া হয় ভেক্টর ফরম্যাটে। কনভার্ট করে দিলে কি তুমি সেটাকে তোমার নিজের মতোভাবে রিপ্রেজেন্ট করতে পারো। যদি একটা ফটোগ্রাফ আছে, সেটাকে চেঞ্জ করা বা সেটাকে নিজের মতো তোমার কাস্টমাইজ করা সম্ভব না, বাট সেটাকে তুমি যদি ভেক্টর ডেটাতে কনভার্ট করে দাও, তাহলে তুমি যেভাবে চাইবে সেটাকে রিপ্রেজেন্ট করতে পারবে, প্লাস যেভাবে চাইবে সেটাকে অ্যানালাইসিস করতে পারবে যে এই তার এরিয়া কত। তো যখন কনভার্ট করা হয়, তো সেটা 3 ধরনের জিওমেট্রির সাহায্যে তুমি যে কোনো জিনিসকে দেখাতে পারবে। সেই 3টে জিওমেট্রি হচ্ছে পয়েন্ট, লাইন এবং পলিগন। তো ভেক্টর ডেটারও বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, সেই ফরম্যাটগুলোকে বলা হয় যেমন শেপ, যেমন আর্কজিএস যেটা তোমরা ইউজ করো, সেখানে ভেক্টর ডেটার যে ফরম্যাট সেটাকে বলা হয় শেপ। ট্যাব হচ্ছে ম্যাপ ইনফো বলে একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাতে ট্যাব বলা হয় ট্যাব। ডিডব্লিউজি হচ্ছে যারা অটোক্যাডে কাজ করে, অটোক্যাডের যে তোমার ফাইল সেটাকে বলা হয় ডিডব্লিউজি। ডিডব্লিউজি ফুল ফর্ম হচ্ছে ড্রয়িং, সেটাকে শর্টে ডিডব্লিউজি বলা হয়। তো এই দুটো হচ্ছে
রেজিস্টার ডেটা ভেক্টর ডেটা। আমি আরেকটা এক্সাম্পল দিলে তোমার হয়তো ক্লিয়ার হবে। এটা অলরেডি বের করে আসছি। একটা দেখো, ধরো তোমার কোনো একটা এরিয়ার রিভারের ম্যাপ বানানো আছে। তো তুমি হয়তো যেমন টোপোজিট পাওয়া যায়, বা তুমি হয়তো সেখানে এখন একটা হার্ড কপি ম্যাপ বা অলরেডি যেগুলো মার্কেটে অ্যাভেলেবল সেই ম্যাপটা নিয়ে এসছো। তো সেটা থেকে তুমি হয়তো রিভারটা দেখতে পাচ্ছ, বাট সেই তোমার রিভারটা হয়তো আরও ভালোভাবে দেখাতে চাইছো বা রিভারের উপর কিছু কাজ করতে চাইছো। তাহলে প্রথমে তোমার কাজ করতে হবে কি, ওই রেজিস্টার ডেটাকে ভেক্টর ডেটাতে কনভার্ট করতে হবে। তো রেজিস্টার ডেটা যদি তুমি জুম করো দেখবে এটা পিক্সেল পিক্সেল দিয়ে তৈরি হয়। তো পিক্সেল দিয়ে দেখো একটা রিভারকে কখনো কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব নেই। তুমি যদি এখানে রিভারের লেন্থও মাপতে চাও মাপতে পারবে না, কারণ সেটা পিক্সেল দিয়ে তৈরি। পরে মানে আরও তোমাদের এক্সপ্লেন করবো যে মানে রেজিস্টার ডেটা বা ভেক্টর ডেটার মধ্যে কী কী প্রবলেম আছে, বা কোন ক্ষেত্রে কোন ডেটাটা বেস্ট কী রিপ্রেজেন্ট করার জন্য, সেটা একটা জানার বিষয়। তো যে রেজিস্টার ডেটা দেখা হয় সেখানে কিন্তু রিভারটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব না। তো সেক্ষেত্রে তুমি যেটাকে ভেক্টর করো, এটাকে যদি ট্রেস করো এখানে, যেটাকে ডি ট্রেস বলা হয়, ট্রেসিং করলে সেটা তোমার ভেক্টর ফরম্যাটে কনভার্ট হতে পারবে। এর ফলে তুমি কি এই রিভারটার লেন্থও ক্যালকুলেশন করতে পারবে, প্লাস এই যে রিভারটাকে ঠিকভাবে দেখাতেও পারবে এক্সাক্ট শেপে। তো অলরেডি বললাম যে ভেক্টর ডেটাকে তুমি তিনটা জিওমেট্রি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো, পয়েন্ট, লাইন, পলিগন। তো সেটা ডিপেন্ড করছে যে তুমি যে রেস্টার ইমেজটা নিয়ে এসছো সেখানে তুমি কী ধরনের ইনফরমেশান আছে। ধরো এই ইমেজের মধ্যে একটা রিভার আছে, সেটাকে তুমি লাইন দিয়ে দেখাতে পারবে। এই ইমেজের মধ্যে একটা হয়তো লেক বা পুকুর আছে, সেই পুকুরটা তুমি যদি লাইন বা পলিগন দিয়ে দেখাও তাহলে সেটা ভুল হবে। কারণ একটা পুকুর বা যদি লাইন দিয়ে দেখাও তাহলে কি, তুমি যদি ধরো একটা পুকুর হয়, এটা যদি তুমি একটা লাইন দিয়ে দেখাও তাহলে এই ভিতরটা কিন্তু হোয়াইট থেকে যাবে, তাহলে মানুষ বুঝতে পারবে যে এটা কী জিনিস। সেটা তোমাকে পুরোটা ফিল দেখাতে হবে। তো ফিল দেখানোর জন্য তোমাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পলিগন। লাইনকে কখনো ফিল করা যায় না। এই দুটো লাইন, এই লাইনের অর্থ হচ্ছে এই দুটোর মাঝে কিছু নেই। পলিগনের অর্থ হচ্ছে যে পুরোটাই একটাই জিনিস। তো ধরো এর মধ্যে যদি একটা পুকুর বা লেক আছে, তখন সেটাকে তোমাকে পলিগনের মধ্যে দেখাতে হবে। ধরো এর মধ্যে আরও কিছু কিছু আছে, হয়তো ওয়াটার ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কগুলোকেও দেখাতে চাইছো, সেই ট্যাঙ্কগুলোকে তোমার পলিগন দিয়ে দেখানো যাবে না, কেন সেই ট্যাঙ্কটা হচ্ছে একটা ছোট্ট জিনিস। তো সেটাকে তুমি কী করবে, একটা পয়েন্টের মাধ্যমে দেখাতে পারো। তো আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। একটা পেন থাকলো, এখানে একটা ওয়াটার বডি আছে, সেটাকে তুমি দেখিয়ে দিলে পলিগন দিয়ে, এবং সেটা পুরোটাই রেড কালার হবে, কারণ পুকুরের তো একটা পুকুর, মাটিতেও জল আছে, দেখাতে পারো না। যেমন যদি তুমি যেটা রিভারটাকে দুটো লাইন দিয়ে দেখাও, তো বাট রিভারের মিডিলটা তোমাকে ফিল কালারে দেখাতে হবে, যাতে বোঝা যায় যে রিভারটা এতটা চড়া। সেখানে যদি তোমার যদি ধরো বললাম এখানে ওয়াটার ট্যাঙ্ক আছে, সেই ওয়াটার ট্যাঙ্কে তোমার কিন্তু পলিগন দিয়ে দেখানো দরকার নেই, বা লাইন দিয়ে দেখানো সম্ভব নেই। সেখানে তুমি জাস্ট কী করলে, একটা করে এখানে ছোট ডট দেখে দিলে। আমি এটা রেস্টার ইমেজ এখানে দেখাচ্ছি, ধরো এটা এভাবে আছে। তো তুমি সেম জিনিসকে যদি ধরো এটা ওই জিনিসটা যদি রেস্টার ইমেজে থাকে, সেটা হয়তো এইভাবে ওরা দেখাবে, এই পুরো পিক্সেলটা রেড কালার থাকবে, এই পিক্সেলটা হয়তো রেড কালার থাকবে। যদি তুমি সেটা রেস্টার ডেটাতে রিপ্রেজেন্ট করো, বা যে ডেটা তুমি নিয়ে এসছো রেড কালার থাকবে। আর যে পুকুরটা আছে সেটা হয়তো তোমার এইভাবে থাকবে, রাউন্ড শেপে দেখানো হবে না, সম্ভব হবে না, এখানে পিক্সেলটাই এইভাবে থাকবে। এই পিক্সেলটা থাকবে, এই পিক্সেলটাও থাকবে, এই পিক্সেলটাও থাকবে, এই পিক্সেলটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে। তাহলে এই পুরোটাই তোমার পুকুরটাকে ওরা এইভাবে দেখাবে রেস্টার ডেটাতে, বক্স হবে। বাট এটাকে তুমি যখন ভেক্টর ডেটাকে দেখাবে, তুমি সেটাকে খুব ভালোভাবে পুকুরটাকে এক্স্যাক্টলি রাউন্ড শেপে দেখাতে পারবে, বা যে এগুলো রয়েছে ইলেকট্রিক ওয়াটার ট্যাঙ্কগুলো, সেগুলোকে তুমি পয়েন্ট হিসেবে দেখাতে পারবে। এখানে একটা আছে, এখানে একটা আছে। তাহলে আশা করবো তোমাদের অনেকটা ক্লিয়ার হবে যে রেজিস্টার ডেটা তৈরি হচ্ছে পিক্সেল দিয়ে। রেজিস্টার ডেটাতে তুমি সেম ইনফরমেশন কীভাবে রিপ্রেজেন্ট করছো, ভেক্টর ডেটাতে কীভাবে রিপ্রেজেন্ট করছো।
এরপর পাস হচ্ছে যে যে তুমি ডিপেন্ড করছে যে তুমি কী টাইপের অ্যানালাইসিস করবে, তারপর ডিপেন্ড করে যে তুমি কী টাইপের ডেটা ইউজ করবে, রেস্টার ডেটা বা ভেক্টর ডেটা, বা তুমি কী টাইপের ম্যাপ বানাতে চাও তার উপর ডিপেন্ড করে যে তুমি কী টাইপের ডেটা চুজ করবে, রেস্টার ডেটা না ভেক্টর ডেটা। অনেক ক্ষেত্রে তোমার রেস্ট ডেটা ইউজ হবে, যেমন ইমেজ ক্লাসিফিকেশন বলো, ল্যান্ড ইউজ ম্যাপ বলো, সেক্ষেত্রে রেস্ট ডেটা তুমি ডাইরেক্ট ইউজ করতে পারো স্যাটেলাইট ইমেজকে বা অন্যান্য ইমেজকে। ভেক্টর ডেটা যখন তুমি হয়তো কোনো থিমেটিক ম্যাপ তোমাকে বানাতে হবে, রিভার ম্যাপ, ওয়াটারসাইড ম্যাপ, রোড ম্যাপ, সেক্ষেত্রে তোমাকে রেস্টার ডেটাকে স্ক্যান করে বা করে সেটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে লাইনে। তারপর সেই লাইনটাকে তুমি তোমার ইচ্ছা মতো কালার বা সিম্বলজি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। তাহলে ভেক্টর ডেটার যে তোমার তিনটা ফরম্যাট থাকে, একটা হলো তোমার পয়েন্ট, এটা হচ্ছে যেমন পয়েন্ট দিয়ে এগুলোকে দেখানো লাইন, আর সেকেন্ড হচ্ছে পলিগন। লিখে দিচ্ছি এটাকে। তাহলে রেস্টার ডেটা তৈরি হচ্ছে তোমার পিক্সেল দিয়ে, যে কোনো জিনিসকে রেস্টার ডেটাতে পিক্সেলে দেখানো হয়, ওর বাইরে কিন্তু দেখানো সম্ভব নয়, বক্স বক্স হিসেবে দেখাতে হবে। ভেক্টর ডেটা তৈরি হয় তোমার পয়েন্ট, লাইন, পলিগন তিনটা দিয়ে। তো তুমি এটা ডিপেন্ড করছে যে তুমি কী ধরনের জিওমেট্রিকে দেখাবে, তার উপর তোমাকে চুজ করতে হবে যে তুমি সেটা পয়েন্টে দেখাবে, পলিগনে দেখাবে, লাইনে দেখাবে। একটা এক্সাম্পল, এটা দেখো একটা জাস্ট কার্টুন পিকচার, সেটাকে রেস্টার ডেটাতে কীভাবে দেখানো হয়েছে, ভেক্টর ডেটাতে কীভাবে দেখানো হচ্ছে। তো অনেক সেটা ডিপেন্ড করে যে তুমি কী ধরনের ফিচার্স দেখাচ্ছ। যেমন হয়তো তুমি যে বড় বড় যে হোর্ডিংগুলো দেখে থাকবে, যেগুলো তো বড় বড় ব্যানার বা পোস্টার লাগানো থাকে, সেগুলো অ্যাকচুয়ালি তোমার ভেক্টর গ্রাফিক্সে বানানো থাকে। ভেক্টর গ্রাফিক্সে বানালে একটা জিনিস তোমাদের দেখি, এটা হচ্ছে তোমার রেজিস্টার, এটা হচ্ছে ভেক্টর। তো যদি ধরো এই ছোট একটা পিকচার আছে, এটাকে তুমি চাইছো খুব বড় একটা সাইজের প্রিন্ট আউট করতে, তো তুমি যদি একটা রেজিস্টার ইমেজ থাকে, সেটাকে যখনই জুম করবে তখন সেটা পিক্সেলগুলো দেখিয়ে যাবে, সেটা কোনো ক্লিয়ারিটি পাবে না। বাট সেটাকে তুমি চাইছো অনেক বড় সাইজের প্রিন্ট আউট করবে, হয়তো একটা বড় ব্যানার বানানোর জন্য, হয়তো তোমার 10 ফুট বাই 20 ফুটে। তো সেটাকে তুমি যদি ভেক্টর গ্রাফিক্সে বানিয়ে থাকো বা কনভার্ট করে থাকো, তাহলে তুমি সেটা তোমার ইচ্ছা মতো সাইজে বানাতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। সেখানে এটাকে ব্লার বা ফাটার কোনো চান্স থাকে না। কারণ ভেক্টর গ্রাফিক্সকে তুমি যত স্ট্রেচ করো, সেটা কোনো দিন তোমার ফাটবে না, কারণ সেটা পিক্সেল বেস তৈরি। একটা লাইনকে তুমি যতই টানবে, সেটা লাইনেই থাকবে। বাট একটা পিক্সেলকে তুমি যত টানবে, পিক্সেল সাইজটা বড় বড় হবে, ইমেজটা ক্লিয়ারিটি শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে তোমার কনসেপ্ট। আমি আশা করব যে তোমাদের একটা কিছু বেসিক আইডিয়া হবে রেস্টার বা ভেক্টর ডাটা সম্বন্ধে। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তো আমাদের নেক্সট যেটা লাইভ ক্লাস হবে, বা তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো যে তোমাদের এই পার্টটাতে কনফিউশন আছে আজকের ক্লাসে। তো আমি চেষ্টা করবো সেটাকে তোমাদের আবার এক্সপ্লেন করা, বা সেটার বিষয়ে আরও কিছু এক্সট্রা তোমাকে ইনফরমেশন দেওয়া। অনেক অনেক ধন্যবাদ আমাদের ক্লাস অ্যাটেন্ড করার জন্য, এবং আমাদের নেক্সট ক্লাসের আগে আমরা জানিয়ে দেবো যে কোন বিষয়ের ওপর তোমাদের ক্লাস হবে। আর কোনো কনফিউশন থাকলে আমি বলবো, তোমাদের রিকোয়েস্ট করবো সেটা আমাদেরকে গ্রুপে জানাতে। থ্যাংক ইউ।